তুমি চিন্তা করবে না, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সেইটুকু বিশ্বাস তোমার উপরে আছে, সেজন্যই তো তোমাকে সমস্ত কথা বললাম। এবার তোমরা আমাকে হামসাফারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও, তারপরে আমিও দেখতে চাই ওই এমএলএ বিকাশ দত্তর কত পাওয়ার আছে। এখানে শোন, বলো তুই এই ঘরের ভিতরে থাক, ঠিক আছে? আমি কিছু খাবো না, আমার ভোগ লাগেনি নাকি? বেশ ঠিক আছে, আমি খাবার জানবো, তুই চুপচাপ থাক। বেশ ঠিক আছে, বুঝলি কালো কুকুর? হ্যাঁ বল, তুই আমার সাথে যাবি না থাকবি? কোথায় যাবি কোথা তুই? আমি তোর বউকে নিয়ে গেছি, ঠিক আছে? পার্টি অফিসে যখন দেখবো এমএলএ সাহেব বেরিয়ে চলে যাবে তখন তোর বউকে পাঠিয়ে দেবো। আমিও যাবো তোর সাথে। তাহলে চ। ঠিক আছে চ। চলো বৌদি, চিন্তা করবে না, আমরা আছি। হ্যাঁ ঠিক আছে। মাংমানি ভাই একটা গিচ্ছে রাইছে, এটা খাবারও আনছি না আমার লেগে। ছি হ্যাঁ দা, একটা মেয়ের লেগে জীবনটা উড়ুলি ঝুড়ুলি হয়ে গেল বড়া, যার জন্য এত কিছু সেই বুঝতে পারে না। মেয়ে ছেলেরা হচ্ছে সুখের পয়লা, যেখানে এই সুখ পায় সেই উড়ি চলে যায়। কে স্বামী, কে ছেলে, কে শ্বশুর, কে শাশুড়ি সব ভুলে যায়। ভগবান, ওদের মনটাকে তুমি অমন ধারা করলা কেন? আমাদের বেটা ছেলেদের মতো সোজা করে দিতে পারলা না? তাহলে এত কষ্ট আর হইতো না। বউরে, তুই যেই কষ্ট আমাকে দিলি, তুমি যদি কোনো রকম ভুলিয়ে ফাঁসে একবার বাড়ি নিয়ে যেতে পারে, তাহলে 5টা লঙ্কাকে না পুড়াবো, পুড়ি শিলে ভাজবো, বেঁচে একটু পানি দিয়ে তুই মুটকিতে ঢেলে দেবো, দেখবি? মাংমানি মাগি জীবনটা সার কথা কই দিলে বড়া। কথা বসে থাকবো বাড়া, একটু শুই পড়ি। যেমন করে হোক একটা ঘরের ব্যবস্থা আমাদেরকে করে দেন, নাইলে আমরা থাকার আর কোনো জায়গা নেই আমাদের। সামনে ইলেকশন না হওয়া পর্যন্ত এখন কিছু করা গেছে না। একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো বাবু। আপনি কান্নাটা বন্ধ করুন। বেশ ঠিক আছে, দয়া করুন এমএলএ সাহেব, একটা ঘরের ব্যবস্থা করে দেন যেমন করে হোক। ছেলে মেয়ে কটা তোমার? দুটো মেয়ে এমএলএ সাহেব, দুটোই বিয়ে দেবার মতো হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারছি না। কি কথা বলছিস রে হামসাফার? বিয়ে দিতে পারছেন না কেন? টাকা পয়সা নেই নাকি? টাকা থাকলে কি আপনাদের কাছে একটা ঘরের জন্য সাহায্য চাইতে আসি বলেন? হাই রে কপাল মন্দ, আমি শালা চোখ থাকতে অন্ধ। মানেটা বুঝতে পারলাম না বিকাশ দত্ত বাবু। তো মানে বুঝি কি করবি বে ভেড়া পাটা? শালা হারামি, শালা টাগলা, ছুরিটাকে বুড়ি করে দিয়েছে কিন্তু একটা ঘর করে দিতে পারেনি কো। দেখুন এসে ঘর নিতে এসে, আমি ঘর করে দেবো, তুমি বলি শুবা? ঘর তো কেন্দ্রীয় সরকার আপনার হাত দিয়ে দিবে। কেন্দ্রীয় হাতারি বেটাটা কেন্দ্রের কাছে লিখাবে, এর কি কার মারি দিয়েছিস? তুমি বলছি কেন গো? টাকা গোনা যে ইনকাম করিস, কি খেয়েছো? বাংলা মদ খেয়েছো আর খাসির মাংস? শালো বৈদ্য, দেখুন এসে ঘর নিতে। বিকাশ দত্ত বাবু, আমার স্বামীর কথা বাদ দেন, আমাকে দেখে অন্তত ঘরটা দেন। তুমি কালকে সন্ধ্যে 7টার সময় এসো, আমি একটা ফর্ম লিখে দেবো, ওটা ব্লকে জমা দেবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। এক্ষুনি বলো কেন ফর্মটা লিখে দেবে, কালকে সকালে জমা দিয়ে দেবো। কি বললি? ওকে পেছন থেকে ফোন কাইতে মানা করো, নালে ঘর পাবা না। তুমি বলছো কেন? সামনে বর্ষা আইছে, তুমি শুবা কোথা? ঘর না থাকলে পারে। বেশ বেশ ঠিক আছে, তুই যা বলবি বল। তাহলে কাল কখন আসবো? সন্ধ্যে 7টার সময় তুমি একা আসবে, ওই হুড়কুচুটাকে নিয়ে নো না জানো। বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে এখন আসি। কোন ছেলেটাকে ফাঁসাইতে বলছো? কি বুঝলি রে হামসাফার? বুঝলাম বড় ভাই, আপনি ওকে একবার করতে চান। মাথায় টুপি দিয়েছে ওই শালা হারামিটাকে। বড় ভাই একটা কথা বলবো আপনাকে। বল, কি বলবি বল। এই বয়সে তো রার খোর আর হয়েন না। ঠিকই বলছি আপনাকে, ওই মাগিটাকে দেখে প্রতিশোধ নেবার কথা ভুলে গেলেন আপনি। প্রতিশোধ নেওয়ার কথা কেন ভুলবো বে? আমি তলায় তলায় আরো লোকজন ব্যবস্থা করছি, ওদের 3জনকে আমি মোটেই বাঁচতে দেবো না, আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। তোরা এখানে থাক, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি, ঠিক আছে? ঠিক আছে যান বড় ভাই। পালাইছে এমএলএ সাহেব পালাইছে। হ্যাঁ রে শালো, আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব না বিশাল মেয়ে ছেলের কাছে শুনতে পারে রে। ও শালো গায় মারা গুমারা, ওসব আমাদের দিকে কি লাভবে? ও যেমন তাই করুক। বৌদি চলে গেছে। শোনো, তুমি এবার আস্তে আস্তে যাও, যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে কাজ করবা, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে আমি যাই নাকি? হ্যাঁ বৌদি যাও। তুই আর ওই কথা বলছিস? বড় ভাই বলি কথা না বললে হয়? বালো, সব শালা সেই উল্লু ঘুনে মুক্ত। কি রে হ্যাঁ করলি কেন? ভালো জিনিস বলছি। কই এমএলএ সাহেব আছে? কি গো শুনতে পাচ্ছ না? কেন কি হলো? কিছু হয়নি, এমনি একটা ছোট্ট পারানি কথা বলতাম। আমাকে বলো, আমি শুনবো। হাঁটা বন্ধ করো, তখন বলছি। বলো কি বলবে? বলো। তোমার পেছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওকে একটু সরে যেতে বলো। শালা কুকুর, একটু পাশে যা তো। পালাবে, পাশে মারাইতেছে, তুই যা পাশে। তোমার কথা বুঝি না কেন বলতো? আমি কি গামাইতে পাশে যাবো বে? তোরা পাশে যা কেন? কিছু মনে করে না, ও মানে একটু টাল আছে বুঝলা তো, ওই একটু এগিয়ে চলে যায়, এখানে বলবা। এসো। বলো কি বলবে? পাগলা চোদার মতো হাসছো কেন? আমরা করিয়া বেশ ঠিক আছে বলো। তুমি তো হাসছো, কি সুন্দর দেখতে তুমি। উড়ি আল্লাহ, সত্যি করিয়া দিয়ে কেমন আছে? কেমন
তোমাকে ঠিক চিনতে পারছি না, কে বলো দেখিনি? আমাকে চিনতে পারছো না, তাহলে আর কি হবে? গুদমানি ছোড়ারা কিসের কথা বলছে? এত হাসাহাসি করছে। আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, তোমার নাম হামসাফার। সত্যি করি তো? ওই ছেলেটাকে চিনো? ওই ছেলেটাকে? ওকে অতটা আমি চিনি না, তোমাকে যতটা চিনি আমি। ইরি সর্বনাশ! কি করে চিনলে আমাকে তুমি? আমরা মেয়ে ছেলে, আমরা যে কোনো ছেলেকে পছন্দ করলে সেটা মনের ভিতরে চুপচাপ রেখে দিই, তাকে বলতে দিই না। যখন আর থাকতে পারি না তখন এসে বলি। ও আল্লাহ! বুকের ভিতরটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে। বে কতক্ষণ দিয়ে কথা বলবে? চুপ রে বাড়া, বকে না, চুপে বয় না। তাহলে এতদিন কথা বলনি কেন? কোথায় ছিলে, কোথায় এতদিন তুমি? তুমি তো একটা জিনিস খুব ভালোভাবে জানো, নারীদের বুক ফাটে তো মুখ ফুটে না। বাবারে, এদি কবে থেকে পছন্দ কথা? তাও কতদিন হবে? তাও 8-9 মাস হবে। ও আল্লাহ! দূরে থেকে আমাকে ফলো করতে নাকি তুমি? যাকে ভালোবাসি মন থেকে তাকে ফলো না করে আমি কি থাকতে পারি বলো? সর্বনাশ! এতদিন বলনি কেন তুমি আমাকে? এতদিন বলিনি ওই এমএলএ বিকাশ দত্তর জন্য। কেন? ওর সাথে কি সাথ? বে কি ফিসফিস করছিস কি বে তখন থেকে? এ চুপ তো, সাদা কপালি ছোড়া! তুমি আমাকে ভালোবাসো তো এমএলএ বিকাশ দত্তর সাথে কি সাথ? তাই বললে হয়? তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করো, ওর কাজ ফাঁকি দিয়ে তুমি যদি আমার সাথে দেখা করে কথা বলো তখন এমএলএ সাহেব রেগে যাবে না? সেই জন্য আমি এতদিন বলিনি। কাজের টাইমে কাজ করব, আমার কাজের সাথে আর ভালোবাসার কি সাথ? তাহলে তুমি আজকের পর থেকে আমার সাথে দেখা করবে, কথা বলবে তো? কি জি বলো, আমার মনের খাঁচার ময়না পাখি, আমার ডার্লিং। আমি কেন, আমার 14 গোষ্ঠী তোমার সাথে দেখা করবে, আমার বাপ দাদা সবাই দেখা করবে তোমার সাথে। কি? তোমার বাবা থেকে শুনে দেখা করবে আমার সাথে? সরি, ভুল হয়ে গেছে জান, ভুল হয়ে গেছে। শুধু আমি তোমার সাথে দেখা করব, শুধু আমিই করব। বেশ ঠিক আছে। এই নাও, এই কাগজটা ধরো। কিসের কাগজ এটা? এই কাগজের ভিতরে আমার মোবাইল নাম্বারটা লেখা আছে। ও আল্লাহ! নাও ধরো। বে তুই কি করছিস কি বলতো? বলছি কেন? চুপ দাঁড়া না বাড়া। দেখি তো এইভাবে হবে না। তোমার সাথে 2 মিনিট দাঁড়িয়ে কথা বলছি, তাই কি করছি দেখছো? ও ওইরকমই ছিল, ওর কথা বাদ দাও। বাদ নয়, আমি তোমাকে নাম্বারটা দিয়েছি, তুমি আমাকে ফোন করবে। আমি তোমাকে যেখানে ডাকবো তুমি সেখানে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। বেশ ঠিক আছে, নাম্বারটা পকেটে ভরে নাও, সন্ধ্যার সময় ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন আমি আসছি। চলে যাবে? একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, কি বলবে? বলছি তোমার নামটা কি? হাই রে কপাল আমার, তোমার পেছনে 8 মাস ঘুরছে আর তুমি আমার নাম জানো না? বলিস তুমি আমাকে এতদিন তো বলনি। আমার নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। কি বেগম? মাঙ্গেনা বেগম গো। কি সুন্দর নাম তোমার, যেমন রূপ তেমন চেহারা তেমনই নাম। কি নামটা বল গো? মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে মন মানে না, আমার মন মানে না। টিং 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 টিং। সন্ধ্যার সময় ফোন করে ডাকবো, আসবে জানো? ঠিক আছে আসছি আমি তাহলে। এসো। হাই রে আমার মাঙ্গেনা বেগম রে। বে আর কপালি চুদা, ও মন করিস কেন বাড়া তুই? এতক্ষণ থেকে ভালোই কথা হয়েছিল নাকি তোদের দুজনের? হাই রে আমার মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম মানে? সব তোকে শুনতে হবে বাড়া, না শুনলে হইতো না। মৌমাছি করে কেন গুনগুন কেউ জানে না, ফুলের মধু না পেলে যে মন হারাবে। তুই শালাকে ভূতে কুতু দিচ্ছি না কি রে? ঠিকই বলেছিস তুই, ভূতের নাম হচ্ছে মাঙ্গেনা বেগম। মাঙ্গেনা বেগম ভূতের নাম? কি রে, কি হলো বেতন? হাই রে আমার মাঙ্গেনা বেগম, বুকের ভিতরটা শীতল হয়ে গেল। কাজ হয়েছে? হ্যাঁ গো হয়েছে। বাহ বৌদি বাহ। বিয়ে কিরকম কি হলো? তুমি নাম্বারটা দিতে বলেছো, আমি নাম্বারটা দিয়েছি, তোকে আমি বলেছি সন্ধ্যাবেলায় ফোন করতে। ওকে বললো? ও বললো ঠিক আছে আমি ফোন করবো। আর কিছু বলছিল নাকি? আমার নাম জিজ্ঞেস করছিল। তাই নাকি? কি নাম বললে? আসল নামটা বলনি তো? না গো না, আমি কি খেপা নাকি তাই আমার নিজের আসল নামটা বলে দেবো? আমি আসল নামটা বলিনি, একটা উল্টো পাল্টা নাম বলেছি। কি নাম বলেছে তোমার? আমি ওকে মিথ্যা করে বলেছি আমার নাম মাঙ্গেনা বেগম। কি নাম বলেছো? মাঙ্গে বেগম। মাঙ্গে বেগম লাইকু, মাঙ্গেনা বেগম। বাহ। দেখেছিস ফুটু, আমার বইয়ের বুদ্ধিটা দেখিলে? সেই জন্যই তো বলছি বউ একটা পেয়েছিলি তো, হাইরে জ্ঞান বুদ্ধি বে তোর বইয়ের। এসব বই যদি আমাদের ঘরে থাকতো না, ঘরের কাছে ডেইলি 500 করে দুধ নিতাম বে, যে জাল দিয়ে ফুটি 250 করতাম, যে পা ধুয়ে খেতাম বে দুধটাকে। বেরু খাবা সোদা, বইয়ের পা ধুয়ে আবার দুধ খেতে আসলে কি তাই? এরকম বউ আমার ঘরে থাকলে আমি খেতাম, তাই বলছি বে। সে তুই খেতে পারিস, তাহলে আমি খাবো নাকি? চলো বকুন না বেশি, চলো। রাগ কইলে নাকি মাঙ্গেনা বেগম? তুমি আমার মাঙ্গেনা বেগম বলছো কেন? হ্যাঁ রে ভাড়া, তাই তো ভুলে গেছ। এই কালো কুকুর। হ্যাঁ বল। তো বৌদিকে নিয়ে হামসাফার যেখানে আছে সেখানে চল। আর তুই কোথায় যাবি? ও তো কিছু খাইনি, ওই জন্য আমি একটু মুড়ি আর এক বোতল পানি নিয়ে আনি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসবে, আমি চললাম। ঠিক আছে যা। ও মা গো, কি যন্ত্রণা করছি পেটে। একটু ধৈর্য রাখলো। মাথা ব্যথা করে বাড়ি এসে হসপিটালে নিয়ে যাবে। বাড়ি মানে ছুরি ভাত করে শুয়ার বেলা শুয়ে পট পট করে লিলি বের ভূত
কেন রে, কি হলো কি? উলু বাবা লো, ঘরের ভিতরে কুঁকা কইছি কে? তোমার ছোট বউ রূপা বেগম ঘরের ভিতরে কাঁদছে, ছেলে হবে বলে। তাই নাকি? হ্যাঁ, তাকে দেখাবে না তো হসপিটালে যাও। মা মুখ ছুড়া, আমার যখন পেটটা লেগে গেছে কিছু হয়নি তোমার উপর বেটা। মা ছুড়া ছেলে হবে বলছি। রূপা, পেটে লাগছে। তুমি আস্তে আস্তে খাটের উপর থেকে নামো, আমি হসপিটালে যাবো তোমাকে। কি রে শালা কুত্তার বাচ্চাটা, ফোনটা তুলতে তো দেরি করছে কেন রে? হ্যালো বে, তুই কোথা বে? আমি রাস্তায় আছি, বলো। বলছি আজাহারকে একবার ফোনটা কর, রিকো গাড়িটা নিয়ে আনতে বল, আমার বউকে হসপিটালে যাবো, পেটে লাগছে। বলছি বড় ভাই, আজাহার আর রিকো গাড়ি চালায় না তো, ও তো অ্যাম্বুলেন্স চালায় এখন। বে অ্যাম্বুলেন্সটা আনতে বলবে তাড়াতাড়ি। কেন বড় ভাই, কার কি হয়েছে কি? হ্যালো বৈদ্যু, আমার ছোট ভাই ছেলে হবে, পেট কুনাইছি, পেটে লাগছে। বেশ ঠিক আছে বড় ভাই, আমি আজাহারকে ফোন করে বল দিচ্ছি, ও এখনই অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাবে। তাড়াতাড়ি বল, দেরি করি না, নাহলে বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। বেশ ঠিক আছে, রাখ। চিন্তা করো না, এখনই অ্যাম্বুলেন্স আসছে, ফোন করলাম। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়তো, একটু বসো। তোমরা তো ফোনটা আগে করে করতে পারো না। একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। গাড়ি নিয়ে চলে এসছি। এত দেরি হলো কিসের লেগে আসতে? গাড়িতে তেল শেষ হয়ে গেল। উঠো, আস্তে করে উঠো। কংগ্রাচুলেশন বিকাশ দত্ত বাবু, আপনার তো এক কুইলু কপাল। কেন? আপনার ছেলে হয়েছে, নরমালে হয়ে গেছে। যান একটু ভিতরে যান, দেখে আসুন বাচ্চাকে আর বাচ্চার মাকে। থ্যাংক ইউ লীলকান্ত বাবু। রূপা, রূপা, ও কাঁদছে কেন? এরকম ধারা করে দুধ দাওনি নাকি? একটু দুধ দিতে গেছি, নিচ্ছে না। কি গো আব্বাজান, দুধ খেছো না? কি বলছি গো? কি জানি হইতে কই এরকমই কইছো। কি বলছি গো? বুঝতে পারছি না বিড়ি নাকি কি বলছে। কি লিবা আব্বাজান? একটা বিড়ি দাও, খাবো।